সর্বপ্রথমে আমি আমার কর্মরাধ্য গুরুদেব ওম অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য শ্রীল জয় পতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তারপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব, ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী সকলকে যথাযথ সম্মান দণ্ডবত প্রতি নিবেদন জানিয়ে আজকে এই শুভ সন্ধ্যায় শুভক্ষণে আমরা মন্ডল কুটি শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হাটের সঙ্গে এসেছি। তো খুব ভালো লাগছে, বহু ভক্ত আপনারা আজকে এই শয়ন একাদশীতে এসেছেন। এই শয়ন একাদশী খুব মাহাত্ম্যপূর্ণ, সে কথা আমি পরে পরে বলছি। এই একাদশী তিথি যদি আমরা জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় যদি আমরা পালন করব, তার যে কি ফল আমরা কল্পনাও করতে পারবো না। তাই আমাদের এই ভক্তি জীবনে কিছু অঙ্গ আছে, কিছু কিছু বিষয় আমাদের পালন করতেই হয়। না করলে ভক্তি জীবনের অঙ্গ যদি আমরা পালন না করবো, যেমন এই ভক্তি জীবনে আমরা যারা এসেছি আমাদের মাস্ট কি হরিনাম করতেই হবে। কেন হরিনাম করতে হবে না? এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই। এবং যত ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একাদশী ব্রত আমাদের কি পালন করতে হবে ভক্তি জীবনে যদি আমরা অগ্রসর হতে চাই। আর একটি কি না, আমাদের গীতা ভাগবত কিছু গ্রন্থ পড়তে হয় প্রতিদিন। যদি আমরা গ্রন্থ পড়বো তাহলে আমাদের ভক্তি জীবনটি খুব সুন্দর থাকবে। শ্রীল প্রভুপাদ খুব সুন্দর ভাবে আমাদেরকে বলছেন, গ্রন্থ হচ্ছে আমাদের ভক্তি জীবনের ভিত। ভিত যদি শক্ত থাকবে, যে ভালো গ্রন্থ পড়বে সে ভালো ভক্ত হতে পারবে 100%। যে গ্রন্থ না পড়বে সে ভালো ভক্ত হতে পারবে না, সে ভালো ভক্ত হতে পারবে না। যে গ্রন্থ পড়বে সে ভালো ভক্ত হতে পারবে। বুঝতেই পারছেন আমি কি বলছি, দেখাচ্ছি, এনারা বুঝে বলছে তোমার মুখের সামনে। তো যারা গ্রন্থ পড়বে, গ্রন্থ না পড়লে কিন্তু এই যে শ্রীল প্রভুপাদের যারা গ্রন্থ পড়ে, আমি দেখছি আমাদের মেদিনীপুরে ওদিকে দাঁতনে সব বড় বড় হাই স্কুলের মাস্টারমশাই, কলেজের প্রফেসর, তারা সবসময় গ্রন্থ অধ্যয়ন করছে। এই গ্রন্থ অধ্যয়ন না করলে কেন? শাস্ত্রে বর্ণনা করছে যে মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ আর পুরাণ। আমরা সব মায়া মুগ্ধ জীব, এখনই শুনবো, এখনই বলে বাড়ি যাওয়া লাগবে না, বাড়ি যাওয়ার আগেই আমরা এখানেই ভুলে যাব। তো সেই জন্য অন্তত প্রতিদিন কিছু ধারাবাহিক আমাদের গ্রন্থ পড়তে হয়। ধারাবাহিক একটা শ্লোক পড়ব তাও ভালো, কিন্তু আমাদের কি করতে হবে? প্রতিদিন পড়তে হবে। পড়লে পরে আজকে আমি এটা পড়লাম, যেমন ধরুন ভগবত গীতার প্রথম শ্লোক। প্রথম শ্লোক কি আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামক পাণ্ডবস্যৈব কিং কুরুবত সঞ্জয়। হে সঞ্জয়, আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে একত্রিত হয়ে তারপরে কি করলো? এই যে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন থেকে গেল। কি প্রশ্ন? কি প্রশ্ন? কে বলবে? হ্যাঁ, তো এইটা জানতে গেলে কি করতে হবে? তারপরে শ্লোক আমাদের পড়তে হবে। এইটা যদি আমরা জানতে চাই, তো তারপরে সব আবার বলা আছে। তো এরকম যদি আমরা ধারাবাহিক গ্রন্থ পড়বো, বোঝা গেল? গীতা পড়ি, নাহলে ভাগবত পড়ি, নাই চৈতন্য চরিতামৃত পড়ি। পড়লেই ধারাবাহিক আমাদের কিছু গ্রন্থ পড়লে তখন আমাদের মাথার ভিতরে কিছু ঢুকবে, বুঝতে পারবো। তো সেই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে?
প্রথম হচ্ছে কলিযুগের যুগ ধর্ম, হরিনাম করতে হবে সবাইকে। এর থেকে যদি আমরা মনে করি হরিনাম না করে আমরা উদ্ধার হব, তো শাস্ত্রের বর্ণনা করছেন যে কেউ যদি এটা মনে করে যে আমি হরিনাম না করে উদ্ধার হয়ে যাব, তাহলে কুকুরের লেজ ধরে ভবসাগর পার হয়। কুকুরের লেজ ধরে কখনো ভবসাগর পার হওয়া যাবে না, পার হওয়া যাবে না। তো তাই কেউ যদি মনে করে না আমি হরিনাম না করে এই কলিযুগের থেকে উদ্ধার পাবো, তাহলে সে মনে করুন এই কুকুরের লেজ ধরে ভবসাগর পারের মতো। তো সেটা কখনো সম্ভব নয়। আমাদের প্রথমে কি করতে হবে? হরিনাম করতে হবে। আর যত ব্রত আছে তার মধ্যে কি একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। কেন? এই একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি। আমাদের যাদের ভক্তি কম, ভক্তি নেই, তাদের আমাদের করতে হবে এই একাদশী তিথি পালন করতে হবে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে গৌরী। তো মাধব তিথি ভক্তি জননী, মাধব তিথি এটা, একাদশী তিথি মাধব তিথি। এই ভক্তি যাদের আমাদের কম আছে, এই তিথি পালন করলেই ভক্তি তার জাগ্রত হবে। আর এটা আদরের সঙ্গে আমাদের বরণ করতে হবে। আর বিশেষ করে যদি একাদশী তিথি পাওয়া যায়, আমাদের অনেক ভক্ত আছে তারা একাদশী তিথির জন্য চিন্তা করে একাদশীর দিন আমরা বাড়িতে নাম অর্থ করবো। একাদশী তিথিতে এমনি বাড়িতে হরিনাম করাতে হয়, ভাগবত কথা, সাধু সঙ্গ। তো এইটা একাদশী তিথিতে বললে খুব ভালো, গৃহস্থ ঘরে। আজকে এই যে আমাদের কি মাতাজি খুব সুন্দর এই যে একাদশী তিথিতে এখানে নিয়েছেন, আজকে অনুষ্ঠানটি নিয়েছেন ভাগ্যবতী। কেন? একাদশী তিথিতে বাড়িতে ভক্তরা এসেছেন, ভক্তরা আসলে হরিনাম হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, কি কিছু প্রসাদ হবে, বাড়িটা পবিত্র। হরিনাম করলে কি হয়? বাড়িতে পবিত্র হবে বাড়িতে। তো তাই সবসময় এরকম আমাদের চিন্তা করতে একাদশী তিথির জন্য অপেক্ষা করতে হবে, কবে একাদশী তিথি আসবে, সেই তিথি পেলে খুব ভালো। একাদশী তিথিতে আমার বাড়িতে একটি হরিনাম হবে, অনুষ্ঠান হবে, এরকম করলে ভালো। আর কি করতে হবে? গ্রন্থ পড়তে হবে। আর কি করতে হবে? আর ভক্তি জীবনে অগ্রসর হতে গেলে আর কি করতে হবে? অনেক অঙ্গ আছে, তার মধ্যে 4টি হচ্ছে মুখ্য অঙ্গ। আর একটি কি না, প্রতিদিন ভগবানকে নিবেদিত প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে। ভগবানকে নিবেদিত প্রসাদ হয়ে গেল। এই 4টে জিনিস যদি আমরা করব, সে যত বড়ই নাস্তিক হোক, যত বড়ই অসুর হোক, সে ভক্ত হবেই হবে, হবেই হবে। না হবেই, যদি এই 4টে জিনিস সে করে, যেই হোক সে ভক্ত হয়ে যাবে। তো অনেকে দুঃখ করছেন আমার প্রভুটা ভক্ত না, ওই না ওই না। তো কোন রকম ভাবে এই 4টে জিনিস করান, দেখুন সে ভক্ত হবেই হবে। এই সামনে সব করে না রাখুন, তো সে ভক্ত হবে। তো আমাদের এগুলো করতে হবে। তো আজকে খুব সুন্দর স্বয়ং একাদশী, আজকে থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে গেল। কেন? আজকে থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই যোগ নিদ্রায় শায়িত হয়েছে আজকে থেকে। কেন? পুরাকালে হাটিকেশ্বর নামে একটি ক্ষেত্র ছিল, হাটিকেশ্বর নামে একটি ক্ষেত্র। তো সেখানে একজন অসুর ছিল। তো সেই অসুর মারাত্মক অসুর, তার নাম ছিল বৃকাসুর। তো সেই বৃকাসুর, অসুররা কি চায়? শক্তি অর্জন করতে চায়। কেন শক্তি অর্জন করতে চায়? না নিজের বল বৃদ্ধি করে অসুরদের কাজ হচ্ছে ভোগ করবো, ভোগ। আর তো কিছু না, ভগবানের সেবা পূজা আরাধনা কিছু করতে চায় না। অসুররা নিজের বল বৃদ্ধি করে কি ভোগ করার বাসনায় তারা কঠোর তপস্যা করে, কঠোর। সেই তপস্যা সাধারণ মানুষ পারবে না, আসরিক ভাবাপন্ন মানুষই কেবল এই তপস্যা করতে পারে। আর তপস্যা করেও,
তো সেই হাটিকস্যের ক্ষেত্রে কে না বিকাশুর নামক এক অসুর কি না তপস্যা, এমন ঘোর তপস্যা, ব্রহ্মার উদ্দেশ্যে তপস্যা করছেন। ব্রহ্মা তো সেই ব্রহ্মার উদ্দেশ্যে তপস্যা করছে। তো সেই বসে গিয়েছেন একদম যোগাসনে বসে, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। তো বেশিরভাগই অসুরেরা কি না কোনো ভগবানের আরাধনা করে না। অসুরেরা বেশিরভাগই হয় ব্রহ্মা, না হলে শিব, না হলে দুর্গা, না হলে কালী, না হলে শীতলা, মনসা, এই সমস্ত দেব দেবীদের আরাধনা করে, দেব দেবীদের আরাধনা করে অসুরেরা। তো তাই ভক্তরা কিন্তু অসুরদের আরাধনা করে না। কেন? অসুররা কি চায়? বল বৃদ্ধি, এগুলো চায়। সেই অসুর ওখানে তপস্যা করতে লাগলেন। তো এমন তপস্যা, সে তপস্যা করছে, করতে 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 ব্রহ্মা স্থির থাকতে পারলেন না। তো ব্রহ্মা আসলেন, এসে বললেন, আরে বাবা, তুমি কেন এত কঠোর তপস্যা করছো, বলো কি কি চাও বলো। তখন অসুররা কি চায়? বলতে আমি অমর হতে চাই। অসুররা বেশিরভাগই কি হিরণ্যকশিপু বলুন, আর হিরণ্যাক্ষ বলুন, আর রাবণ বলুন, কংস বলুন, সবাই কি অমর হতে চায়। কিন্তু এই জগতে আমরা কেউ অমর হতে পারবো না। তখন ব্রহ্মা বলতে, বাবা আমিও নিজে অমর না, ব্রহ্মারই 100 বছর আয়ু, তা আমি তো অমর নয়, তোমাকে আমি অমর বর কি করে দেবো? তো অন্য কোনো কিছু চেয়ে না। তাহলে অমর বর দেবেন না, তাহলে আমাকে এমন বর দিন যেন আমি সব কার থেকে শক্তিশালী হই। ঠিক আছে, এই বর দিলাম। কোন দেবতা আমাকে পরাস্ত করতে পারবে না, কোন দেবতা না। তো ঠিক আছে, বর দিলাম। বলছেন যে আমি যেন ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারি। ঠিক আছে, এইরকম তো একটা বর নিয়ে নিলেন। তো নিয়ে দিলে তখন ব্রহ্মা বলল, ঠিক আছে, তাহলে আমি চললাম। সেইভাবে সেই বৃকাসুর শক্তি প্রাপ্ত হয়ে গেল। তখন বৃকাসুরের অসুরদের লক্ষ্য হচ্ছে স্বর্গ। স্বর্গ হচ্ছে ভোগের জায়গা, আর দেবতারা সবসময় ভোগ সুখেই মত্ত থাকে। বোঝা গেল? অসুরেরা প্রথম টার্গেট করে কোথায়? স্বর্গ। স্বর্গলোক আক্রমণ। তো স্বর্গলোক আক্রমণ করলে তখন সমস্ত দেবতারা আর যুদ্ধ করলেন সেই বৃকাসুরের সঙ্গে। কিন্তু ব্রহ্মার ঘরে বলিয়ান, কিন্তু কেউ আর তার সঙ্গে পেরে উঠলেন না। তো তখন সবাই বিপদে পালিয়ে গেল। তো তখন কি স্বর্গ দখল করে দিলেন। তখন বৃকাসুর তার সৈন্য সামন্তদের বলে দিল, এই আজ থেকে আমি হচ্ছি ভগবান। সমস্ত জায়গায় ভগবানের সেবা পূজা আরাধনাটা বন্ধ করে দাও। দেবতারা তো পালিয়েছে সব। তখন বৃকাসুরের সমস্ত সৈন্য সামন্তরা যে যেখানে সমস্ত ভক্ত ছিল তাদেরকে নিষেধ করে, হরিনাম করা যাবে না। বলো জয় বৃকাসুর কি। বৃকাসুরের জয় দিতে হবে। তো তখন সেই করতে লাগলো, সেইরকম করতে সব জায়গায় জয় করে ফেললো। তো সেই সমস্ত সৈন্য সামন্ত ঘুরতে ঘুরতে এই হাটেশ্বর ক্ষেত্রে এসে গেল। তো সেই হাটেশ্বর ক্ষেত্রে একজন সাংকৃতি নামক একজন মুনি ছিলেন। সাংকৃতি নামক একজন মুনি, তিনি একটা গর্তা গিয়ে একটা গুহার ভিতরে না তপস্যা করতেন, ভগবানের ধ্যান আরাধনা করতেন। তো যখন এইভাবে সেই বৃকাসুরের সেই সৈন্য সামন্ত ঘুরতে ঘুরতে কোথা থেকে ভগবানের শব্দ আসছে, ওম শ্রী বিষ্ণু নমঃ, শ্রী বিষ্ণু। তো দেখছে এই গুহার ভিতর থেকে শব্দ আসছে। তো সেই বৃকাসুর এত শক্তিশালী হয়েছে ভজন করতে করতে, ভজনের পরিপক্ক। তো তখন তারা গেল। তো তারা গেলে এই সমস্ত
ভগবানের নাম করা যাবে না। আমাদের সম্রাট, আমাদের রাজা বিকাশুরের জয় ধ্বনি দিতে হবে, তার আরাধনা করতে হবে। উনি কোন রকম ভাবেই শুনছে না, ধ্যানে মগ্ন, ভগবানের ধ্যানে। তো কোন রকম ভাবে কিছু অস্ত্র শস্ত্র দিয়ে কিছুই করতে পারলেন না, অস্ত্র তো মারছে, কিছু হচ্ছে না। এত ভগবানের আরাধনা করতে করতে শক্তি পেয়েছে। এইভাবে কিছু যখন করতে পারলেন না, তারা তখন বৃকাসুরের কাছে ফিরে গেলেন। তো বৃকাসুরের কাছে ফিরে গিয়ে তখন বললেন, সবাইকে পরাস্ত করেছি, সব আপনার গুণগান করছে, কিন্তু একজন ওই হাটেশ্বর ক্ষেত্রে একজন মুনি আছে, সেই রকম কর্তা আছে, সেই রকম আপনার কথা শুনছে না, সে ভগবানের নাম করছে, তাই না? দেখি তো সে তখন আসলো স্বয়ং, এসে দেখছি ভগবানের ধ্যানে মগ্ন। তখন ওই সমস্ত ধ্যান ধ্যান ভঙ্গ করা হয়, শোনো আমার কথা শুনো, কিন্তু কোনো কিছুতেই তারা ধ্যান ভঙ্গ হচ্ছে না। তখন করবারি যে মারছে, কিছু হচ্ছে না। তারপরে ত্রিশূল যে মারছে, কিছু হচ্ছে না। তখন বেটা কি এত শক্তি হয়েছে, গিয়ে একদম পদাঘাত ধরে গেল, শরীরে মারাত্মক পদাঘাত করলেন যখন, তখন তার ধ্যান ভেঙে গেল। পদাঘাত করলো, ধ্যান ভেঙে গেল। তখন তারা এই আমার নাম করতে হবে, ভগবানকে মনে করতে হবে। তো সেই সাংস্কৃতি মনি খুব দুঃখ পেলেন, আরে আমি তো তোমার কোনো কিছু অন্যায় করে, তোমার কত ক্ষতি করে, তুমি কেন আমার কাছে এরকম ভাবে করছো? আর তুমি আমাকে লাথি মারলে, পদাঘাত করলে, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এখনই তোমার পদদয় ভূতলে পতিত হোক। তুমি এত বড় তুমি আমাকে লাথি মারলে, তোমার পদদয় এখনই ঠিক ভূতলে, মানে মাটির নিচে চলে যাও। তো এইভাবে যখনই অভিশাপ দিলেন, তো তখনই তার পদদয় কি হলো, মাটির নিচে প্রবেশ করলো। প্রবেশ করলে এখন মুনির অভিশাপ, এটা আর ব্যর্থ হওয়ার নয়। তো তখন সে মুনি আবার তপস্যা অন্যত্র চলে গেলেন। এইভাবে সেই রকম কষ্ট করছে, পদদয় যদি না থাকে তাহলে আর কিসে শক্তি দেখাবে। আর এদিকে সেই দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে বলছেন, এরকম আমরা অসুরের দ্বারাই আক্রান্ত হয়ে এরকম দেখুন স্বর্গরাজ্য ছেড়ে সমস্ত বনে জঙ্গলে ভ্রমণ করছে, আপনি একটা বিরোধ করুন। বলে ঠিক আছে, আমি তোমাদের একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? না, আমি আজকে থেকে যোগ নিদ্রায় শায়িত করব। কোথায়? না, আমি ওই বৃকাসুরের মাথার উপরে আমি আজকে থেকে শয়ন করবো, বৃকাসুরের মাথার উপরে। তো এইভাবে বললেন। তো তারপরে বৃকাসুর না ব্রহ্মার উদ্দেশ্যে আবার তপস্যা করলেন, ওই পদদয় মাটির নিচে চলে গিয়েছে, তা ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ। তখন ব্রহ্মার ঘরে বেটা আবার কেন ডাকাডাকি করছি, তপস্যা করছি, দেখুন আমার পদদয় মাটির নিচে হয়ে চলে গেছে, ঋষির অভিশাপে আপনি আমাকে পদদয় যাতে আবার ফিরে পাই, শক্তি সামর্থ্য পাই, তার ব্যবস্থা করে। বলতে, না রে বাবা, মুনির অভিশাপ আমি খণ্ডন করতে পারবো না, তো তোমাকে এরকম থাকতে হবে। তো তখন কি হবে, না তোমাকে আমি একটা বর দিতে পারি, তুমি 4 মাস পদদয় ফিরে পাবে। 4 মাস, এই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিক, এই 4 মাস তোমাকে আমি বর দিচ্ছি, তুমি আবার পদদয় ফিরে পাবে। কিন্তু আবার 4 মাস পরেই আবার পদদয় তোমার ভূতলে পতিত হবে। তার ঠিক আছে, ওই পদদয় ফিরে পেল। তো ফিরে পেলে আবার শুরু করে দিল, এই 4 মাসে অত্যাচার শুরু করে দিল। 4 মাস, তো তারপরে আবার পতিত হয়। তো ভগবান বিষ্ণু যখন বললেন যে ঠিক আছে, আমি দেখছি, তো এইরকম সেই বৃকাসুর একসময় এরকম এই 4 মাসে উঠে যায়, আবার যে 4 মাস চলে গিয়েছে, আর পদদয় ভূতলে পতিত হয়েছে। আর ভগবান বিষ্ণু তার মস্তকের উপরে শয়ন করলেন। তো ভগবান বিষ্ণুকে সারা ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তো তাকে আর ছেলে তুলবে কি করে? তো ভগবান বিষ্ণু তার মস্তকে শয়ন করলেন। আর ওই 4 মাস কি না সে ভূতলে পদদয় যায়, কিন্তু এই 4 মাস
যারা বীর, যারা প্রতাপশালী, তারা কখনো এই 4 মাস যুদ্ধ বিগ্রহ কিছু করে না। কেন? এই 4 মাস নদী নালা সব ভর্তি থাকে, রাস্তাঘাট সব কাদা থাকে, যুদ্ধ বিগ্রহ কিছু কেউ করে না। সেই জন্য এই 4 মাস আর 5 বাকি করে যুদ্ধ বিগ্রহ হয় না। নদী নালা খাল সব জলে ভর্তি, রাস্তাঘাট কাদা। তো এখন তো এগুলো নেই, আগেকার মানুষ দেখেছে কাদা কিরকম হয় রাস্তায়। তো ওই 4 মাস আর কি করবে, পাপ ফিরে কেউ আর কিছু করতে পারে না। তো ওই ভগবান বিষ্ণু কি করলেন না, তার মাথার উপরে কি আর 8 মাস থাকে, আর এই 4 মাস আর ফিরে কেউ আর কিছু করতে পারে না। তো সেই থেকে না ভগবান ওখানে মাথার উপরে থাকে। আর ভক্তবৃন্দ কি করলেন, এই 4 মাস যাতে ভগবানের ভালো করে আরাধনা করা যায়, তার জন্য সব ভক্তরা সংকল্প করলেন। সেই জন্য 4 মাস মানে চাতুর্মাস্য ব্রত, চাতুর্মাস্য ব্রত নিয়ে নিলেন। অনেক ভক্ত আমাদের আছে এই 4 মাস কঠোর ব্রত পালন করেন। যেমন মায়াপুরে আছেন, মায়াপুরে অনেক ভক্ত আছে এই 4 মাস একবার করে খাবে, একবার তাও ভবিষ্যান্ন। ভবিষ্যান্ন 4 মাস চুল দাড়ি কিছু কামায় না, 4 মাস এরকম কাঁচা কাপড় পরবে না। এরকম অনেক বৃন্দাবনে তো প্রচুর ভক্ত, কিন্তু ইসলামে যেহেতু প্রচার কার্য করতে হয়, অনেক সেবা পূজা মানুষের সঙ্গে মিশতে হয়, তো সেই জন্য কি এত ব্রত পালন করতে পারে না। কিন্তু কিছু কিছু ভক্ত সেটা পালন করেন। কিন্তু বৃন্দাবনে অনেক ভক্ত যারা ভজনশীল, তারাই 4 মাস কঠোর ব্রত পালন করেন। নিচে মাটিতে শোবে, মাদুরে শোবে। এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, ওনার কথা তো ভাবাই যায় না। এই চাতুর্মাস্য ব্রতের সময় দিনে 1 বার খেতেন, 3 লক্ষ জপ করতেন, গোগাসে খেতেন। গো মানে মাটিতে ঢেলে দেবে, হাতই লাগাবে না, বুঝতে পারছেন? এত কঠোর ব্রত পালন করতেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ। এইভাবে গোগাসে, গরু যেমন খায়, সেইভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করেন অনেক ভক্ত। বললে কি হয়, এই ব্রত প্রভাবে আমাদের হৃদয় শুদ্ধ হয়। আমরা এই সংসারে অনেক রকমের অনাচার, অত্যাচার ও অনিয়ম আদি অনেক কিছু হয়ে যায়, ইচ্ছা নাই, তবু কি করতে হয়, অনিচ্ছা। তো এই চাতুর্মাস্য ব্রত যদি আমরা এখন থেকে শুরু করি, এই চাতুর্মাস্য ব্রতে অনেকে, যেমন আমাদের শ্রীধাম মায়াপুরে অনেকে যায়, অনেক কিছু প্রশ্ন করে, তো প্রভু আমরা কিচেনে গেলাম, পটল বেগুন সব খাওয়ালো, এখন নাম হাঁটতে কিন্তু এরকম পটল বেগুন শিম বরবটি লাউ এগুলো হয় না। নাম হাঁটতে এখন থেকে একদম এইগুলো বর্জন, এইগুলো বাদ দিয়ে কি প্রসাদ হয়, আর কোথাও হবে না। অনেক ভক্ত যায় এরকম বলে। তো আমরা কি বলি না, দেখুন আপনি আপনার মতো কঠোর ব্রত পালন করতে পারেন, করুন, কিন্তু সকলের জন্য সেটা নয়। সবাই সবকিছু পালন করতে পারবে না। তো আপনি যদি মনে করেন প্রভুপাদ যে নিয়ম দিয়েছে, প্রভুপাদ তো ভুল নিয়ম দেয়নি, বা সারা পৃথিবীতে এই নিয়মটা পালন করছে। 4টে মাসে 4টে খাবার বর্জন করে চলতে হবে। এই শ্রাবণ মাসে 7 বর্জন, ভাদ্রে দুধ, আশ্বিনে দই, না ভাদ্রে দই, আশ্বিনে দুধ, আর শেষে মাসকলা। এই 4টে জিনিস যদি আমরা বর্জন করে চলি, চাতুর্মাস্য পালন হবে, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। কিন্তু কেউ যদি এক্সট্রা করতে চায়, করুক, তাতে কোনো অসুবিধা নেই। যেমন আপনি 4 মাসে এই সবজিগুলো বর্জন করতে পারেন, তাতে খুব ভালো। লাউ, শিম, বরবটি, বেগুন, এগুলো বর্জন করা যায়। আর যদি মনে করেন না আমি এগুলো বর্জন করবো না, ঠিক আছে, এই একটাই পালন করুন, তাতেও হবে। আবার অনেকে আছে যে একবার ভবিষ্যান্ন খাচ্ছে, আবার অনেকে 4 মাস পরে শেষের মাস কার্তিক মাসে গিয়ে একটু কঠোর ব্রত পালন করে, তাহলেও ভালো।
যতটুকুই করবেন ভগবানের এই ব্রত আদি যা কিছু করবেন, যতটুকু করবেন ততটুকুই লাভ, এটা কখনো নষ্ট হবে না। নেহা বিক্রম নাশস্তি কর্তব্য ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রাত মায়াত ভয়া। কেউ যদি এই ভক্তিযোগ, এগুলো সব ভক্তিযোগ, ভক্তিযোগের অল্প একটু কেউ যদি অনুশীলন করে, তাকে সেই অনুশীলনকারীকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আমরা এই ভক্তিযোগ অল্প একটু যদি পালন করি তো এইটা কখনো ব্যর্থ যাবে না। ধরুন আজকে একটা ব্যক্তি চাকরি করে, পয়সা আছে বা ব্যবসা করছে, তো টাকা হয়েছে, বাড়ি শুরু করেছে, বাড়ি করতে 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 ধরুন ঢালাইটা আর করতে পারলো না, হরে কৃষ্ণ হয়ে গেল, ঢালাইটা হলো না, বোঝা গেল, হরে কৃষ্ণ হয়ে গেল। তারপরে আর কি, যদি আবার স্বীকৃতি থাকে, যদি আবার মনুষ্য করে জন্ম হয়, এই বাড়িতেই যদি জন্ম হয়, এই বাড়িতে ঠিক, তাহলে আবার কি ওই বাড়িটা তো আর ঢালাই হয়নি, ঠিক, আবার তাকে ওই রকম কি জমি কিনতে হবে, তো পর্বটা চলে গেল, আবার অন্য জায়গায় জমি কিনতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, তারপরে আবার বাড়ি শুরু করতে হবে। আর এই ভক্তি যোগ তো এইরকম না। এই বাইরের জগতে যেমন একটা ছেলে এখন পড়াশোনা করছে, পড়াশোনা করতে 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 এখন পিএইচডি কোর্স করছে, পিএইচডি করছে, করতে করতে হরে কৃষ্ণ হয়ে গেল, কিন্তু আবার পরবর্তী যদি জন্ম নেয়, আবার ওই 1 2 3 4 করতে করতে পিএইচডিতে যেতে হবে, বোঝা গেল। কিন্তু ভক্তি যোগ কিন্তু এইরকম, যেখান থেকে শেষ হবে, যেমন আমাদের যেখানে যে পদ্ধতি আগের জন্য কত স্বীকৃতি করে ছোটবেলায়, হ্যাঁ বাড়িতে যেতে বলে বাড়িতে না, ও বাড়িতে একদম সব বন্ধ। কেন? এখন ভগবানের কাছে যেতে চায়, বুঝতে পেরে গেছে যে বাবা মা ভাই বন্ধু কি আপনজন কি, এইটা বোঝা এত আবার অনেকে বুঝতে পারলো কি আচরণে আনা, কি প্র্যাকটিক্যালে আনা অনেক কঠিন। তো যাই হোক, সেই জন্য শ্রীল প্রভুপাদ এমন সুন্দর আমাদের পন্থা দিয়েছেন যাতে আমরা সকলেই এই ভক্তিযোগ অনুশীলন করতে পারি। এই ভক্তিযোগ অনুশীলন করলে এটা কখনো ব্যর্থ হবে না, এটা কখনো ব্যর্থ হবে না। তো সেজন্য আমরা সকলেই এটা করতে পারি। কে না হরিনাম করতে পারি বলুন দেখি? সবাই আমরা হরিনাম করতে পারি, কিন্তু কিছু কিছু বদমাস আছে করবে না, ঠিক হরিনাম করবে না, সবকিছু করবে কিন্তু হরিনাম করবে না। কেন? সে জানে, ভালোভাবে জানে আমি হরিনাম করলেই ভক্ত হয়ে যাবো, একদম ভালোভাবে জানে, হ্যাঁ, যে হরিনাম করলেই আমি ভক্ত হয়ে যাবো, সেজন্য বদমাইশি করবে, হরিনাম করবে না। তো এখন না আমি তাতে কি আছি, যেহেতু তুমি তো এখন এত অসুর, কিন্তু একসময় তোমাকে ভক্ত হতেই হবে। কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার সেই পাপে হয় সর্বনাশ। এখন আমরা মানছি না, কিছুদিন বাদে আমাদের মানতে হবে। এখন মানছি না তাতে কি আছে, কিন্তু যখন বয়স হবে, এই জীবনে মানলে না তাতে কি আছে, পরবর্তী জীবনে মানতে হবে। পরবর্তী জীবনে না মানলো কেন, মানার উপায় নাই। যদি ভালো স্বীকৃতি করে তো ভালো মানুষ হবে তো, আর না হলে যদি অন্য কোনো জীবনে চলে যায়, ধরুন একটা টিকটিকি, ব্যাঙ, গিরগিটি, সাপ, পোকা, মাকড়, গাছপালা, এইগুলো জন্ম হয়ে গেল, তাহলে তো ধরুন কত জন্ম লেগে যাবে। ধরুন একটা গাছ হয়, একটা বট গাছ জন্মগ্রহণ করলো, কত জন্ম একটা চলে যাবে। একটা গাছের কত আয়ু, বট গাছে ওই দাঁড়িয়ে থাকতে হবে, রোদ বৃষ্টি, সব কিছু তাকে সহ্য করতে হবে। করার তো কিছু উপায় নাই। এই আমার জল নেই, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলায়, শুকাইয়া মইল কারো কাছে পানি না মাগায়, যেই যাহা চাহে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনের করয়ে রক্ষণ। একটা গাছের মতো জীবন কত বছর তাকে দাঁড়িয়ে থাকতে হবে। বৃক্ষ যেমন জমলা অর্জুন বৃন্দাবনে দাঁড়িয়েছিল ঋষির অভিশাপে, কবে সেই ভগবান
কৃষ্ণ আসবে বৃন্দাবনে, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে তাদের উদ্ধার হবে। এই রকম কত জন্ম আছে, একটা সাপের কত আয়ু, এরকম আমরা কত কিছু খেতে চাচ্ছি, ইঁদুর খেতে চাচ্ছি, ব্যাং খেতে চাচ্ছি, গেড়ি খেতে চাচ্ছি, খা অন্যরকম। ব্যাং খাবি, গেড়ি খাবি, তো ওই ব্যাং ইঁদুর খাওয়ার ইচ্ছা থাকলে সাপ হতে হবে, তখন ধরবে আর গেড়ি খাবি। হ্যাঁ, অনেক অনেক রান্না করতে হবে না, কিছু করতে হবে না। তো এইরকম আমাদের জন্ম হবে। এই জন্মগুলো কি ভালো জন্ম? ভালো জন্ম না। এই যে আমি মাঝে মাঝে দেখি ডিসকাভারিতে একটা মোষ, বড় বড় মোষ আছে বা গরু আছে বা সিংহ বা আদিগুলোই বা কিছু, তারা কত সংগ্রাম করে তাদের জীবনকে অতিবাহিত করতে হচ্ছে। হ্যাঁ, বাঘ কি খাবে? ওকে সন্দেশ খাবে না, রসগোল্লা খাবে না, ওকে মাংস খেতে হবে। আর মাংস খেতে গেলে সে মোষ শিকার করতে হবে, আর মোষের কাছে গেলে নিজেই মরে যাচ্ছে। কত সংঘর্ষ করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। যদি জিতলো ভালো, আর না হলে তাকেই মেরে দিচ্ছে। আবার সে মোষকেও ঘাসকে জীবনযাপন করতেছে, ওদের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করতেছে। তাহলে আমাদের এইরকম কত জন্ম, 84 লক্ষ জনি ভ্রমণ করে এলে, বহু ভাগ্য ফলে মানব জীবন পেলে, মায়ায় মোহিত হয়ে হরিপাদ পাশরিলে, সুধা পেলে হাতে তুলে গরল খেলে। তো 84 লক্ষ জনে আমরা ভ্রমণ করে এসেছি। এসে এইবার কি আমরা বড় ভাগ্য করেছি, বড় ভাগ্য। অনেক স্বীকৃতি করার পরে এইবার আমাদের এত সুন্দর একটা জীবন ভগবান দিয়েছে। আর এই জীবন পেয়ে যদি আমরা ভগবানের আরাধনা না করি, তাহলে আমাদের কি হবে গতি? তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, হরি হরি বিফলে জন্ম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। হরি হরি বিফলে জন্ম গোয়াইন। আমাদের এই জীবনটা দেখুন, ছোটবেলা থেকে কিভাবে সেই ন্যাংটা কাল থেকে জন্ম থেকে হতে বড় হলাম, লেখাপড়া শিখলাম, তারপরে বিয়ে দিল, বাচ্চা কাচ্চা হলো, দাদু হলাম, নাতি হলাম, তারপরে এখন শেষ পর্যায়ে কি হরে কৃষ্ণ। তো আমরা পেলামটা কি? তো হরি হরি বিফলে চলে গেল জন্মটা। হ্যাঁ, বিফলে গেল কিনা? হ্যাঁ, শেষে কি লাভ হলো? সেজন্য মহাজনগণ বলছেন, এইভাবে এইভাবে আমার যাবে কতদিন। তুমি বলে দাও প্রভু, বলে দাও মরে, আমি অতি দিনহীন। এইভাবে এইভাবে আমার যাবে কতদিন। আমি কোথায় ছিলাম? এগুলো ভাবার সময় নাই আমাদের। ঠিক, আমি এসে গিয়েছি, খাও দাও মস্তি করো। আমি কোথায় ছিলাম, এসেছি কোথায়, আবার কোথায় যাব, জানি না জানি না এ ভব যাতনা আর কত কাল পাব। আমি জন্মের মতো চলে যাব এই মায়ার বাঁধন ছেড়ে। আমি হিসাবের ঘরে শূন্য পেয়েছি, দেখেছি হিসাব করে। তুমি মুক্তি দাও হে দয়াল বন্ধু, তুমি মুক্তি দাও হে দীনবন্ধু, জানি আমি মুক্তিহীন। এইভাবে এইভাবে আমার যাবে কতদিন। এসব ভাবার সময় নাই মানুষের, আছে? আমি কোথায় ছিলাম, আবার কোথায় আসলাম, এরপরে কোথায় যাব, ঠিক এরপরে যাওয়ার কি জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। তো যাই হোক, যারা বোঝার তারা বুঝবে। এটা তো এত সহজে মানুষ বুঝতে পারে না। ভগবান গীতাতে সে কথা বলেই রেখেছে
বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মন্ত্র পদতে বাসুদেবে সর্ববিধি মহাত্মাসু দুর্লভ। বহু বহু জন্মের পর আমি যে বাসুদেব শ্রীকৃষ্ণ এটা জানতে পারে, আর জানতে পেরে আমার ভজনা করে, এইরকম ব্যক্তি এই সমাজে দুর্লভ। তো আপনারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী যে শুরু করেছেন। হ্যাঁ, এখন যদি আপনি হাঁটা শুরু করেন এক সময় পৌঁছাবেন নাকি? গন্তব্যস্থলে যদি আমি হাঁটা শুরু করি তো পৌঁছানো যাবে এক সময়, সে আগে হোক তারপরে, হ্যাঁ এক সময় না এক সময় আমরা পৌঁছাবো। কিন্তু যদি আমরা শুরু না করি যাত্রা যদি শুরু না করি তাহলে পৌঁছানোর কোনো কথাই নাই। তো কেউ আমরা আগে শুরু করেছি, কেউ মাঝে, কেউ শেষে। তো যে আগে শুরু করবে সে আগে যাবে নাকি? আর যে এখন মাঝামাঝি অবস্থায় শুরু করছে তো সে সেই রকম যাবে। আর যে শেষ পর্যায়ে গিয়ে শুরু করছে সে যাবে কিনা সেই জানে নাকি? হ্যাঁ, আমরা কি আর বলতে পারবো? পারবো না। তো সেই জন্য শুরু করলেই যাত্রা শুরু করুন না কেন, সেও এখন হোক আর কিছুদিন পরে হোক সে পৌঁছাবে। সেজন্য এই ভক্তি জীবনটা এমনই, এটা কখনো ব্যর্থ হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের মতো। কুরুক্ষেত্রের যুদ্ধে যদি ভগবান বলছে যদি জয় লাভ করবে সে রাজ্য সুখ উপভোগ করবে, আর যদি মৃত্যুবরণ করবে সে স্বর্গ লোক প্রাপ্ত হবে। কোনটাই লস নাই, হানি নাই। এই ভক্তি জীবনেও কোনো লস হানি নেই। এখন যদি আপনি হরিভজন করছেন, যদি না যেতে পারেন তাতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। কথা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে জনার্দন, হে মাধব, আপনার ভজনা করছি, করতে 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 হয়তো সে দেহ ত্যাগ করলো, সিদ্ধি লাভ করতে পারলো না, আপনার কাছে যেতে পারলো না, আপনাকে প্রাপ্ত হলো না। তার কি গতি হবে? কি সে কি ছিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবে, না তার অধোগতি হবে, না ঊর্ধ্বগতি হবে? কি হবে তার? ভগবান কৃষ্ণ ভালো প্রশ্ন করেছে তো, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন। তো অর্জুন শোনো, তার কি হবে না? পাপ্য পুণ্য কিতাং লোকাং শাশ্বতী ইসিতি সমা সুচিনাং শ্রীমতাং দেহে যোগবস্তু অভিদায়তে। সেই পুণ্যাত্মা শুরু করেছে, সে পুণ্যাত্মা, সেই পুণ্যাত্মা কি না এই যে ভজন শুরু করেছে, সে যদি আমার কাছে ফিরে না আসতে পারে সে স্বর্গলোকে যাবে। ওখানে গিয়ে বেশ কিছুদিন স্বর্গসুখ ভোগবাসনা আছে। তো মানে স্বর্গসুখ, স্বর্গে গেলে স্বর্গসুখটা কিরকম জানেন? জানলে তো বুঝতে পারছেন। স্বর্গসুখ বা একটু উপলব্ধি করা যাবে ওই 5 স্টার হোটেলে গেলে। 5 স্টার হোটেল আছে না দিল্লি, বোম্বে, ওখানে গেলে বোঝা যাবে স্বর্গসুখটা কি কেমন। বা আমেরিকায় চলুন, আমেরিকায় বা কাশ্মীর ভূস্বর্গ, ওখানে গেলে কিছুটা বুঝতে পারবেন স্বর্গসুখটা মানে ভোগ, আর কিছু না। সেখানে গিয়ে স্বর্গসুখ ভোগ করবে। তো করতে করতে তো আমাদের এইরকম হয়ে গেছে, ভোগ করতে করতে একটা মানুষের একটা বিতৃষ্ণা আসে নাকি? সেটাও আসে না। ঠিক একই যদি প্রতিদিন যদি আমরা ছানার সবজি দেয় কি ভালো লাগবে নাকি? না এই ছানার সবজি হবে, আপনার আলু সিদ্ধ করো, ঠিক তাই মনে হয় না? প্রতিদিন যদি দেখা যাচ্ছে গাদা গাদা পাই দেয়, এই ওটা ভালো লাগবে না, আজকে করলা করো, কিন্তু খেতে ইচ্ছা করবে। তা আমাদের এই জগতে এরকম এই দুঃখ ভোগ করতে করতে দুঃখটাকে সুখ মনে হচ্ছে, দুঃখটাকে দুঃখ মনেই হয় না। জাগতিক বিষয় সুখ বেশি দিন হলে মনে হয় বেশ আছে, হুশ যায় চলে। মেথর বিষ্টার ভার যতদিন বহে, বইতে বইতে তার আর ঘৃণা নাহি রহে। ভজ ভজ মনোমতে ভজ শ্রীকৃষ্ণ চরণ, কেউ না রক্ষিবে কাছে আসিলে মরণ। সেই দুঃখ পেতে পেতে তো সেই পুণ্যাত্মা স্বর্গে যাবে। যে ভজন করছে করতে করতে যদি দেহ ত্যাগ করে ভগবানকে প্রাপ্ত না হয়, স্বর্গ থেকে আবার ফিরে আসবে, এসে কোথায় জন্মাবে? ধনী পরিবারে। এই জগতে এসে আমরা তো পয়সার জ্বালায় শুধু ঘুরে বেড়াচ্ছি। কোথায় পয়সা পাওয়া যাবে, কোথায় পয়সা, কোথায় টাকা, কি এই করছি টাকা পেছনে ছুটতে ছুটতে। অনেক ব্যক্তি আছে, ওই যে আম্বানি, আমি টিভিতে দেখাচ্ছে আম্বানি, বুঝতে পারছেন? আম্বানির বিয়েতে, ছেলের বিয়েতে যারা গিয়েছে 25 জন, তাদেরকে
25টা ঘড়ি দিয়েছে, বুঝতে পারছেন? এক একটা ঘড়ির দাম কত জানেন? 2,30,00,000 টাকা এক একটা ঘড়ির দাম। হ্যাঁ, দেবেই তো। আমার ফোন করবেন তো ফোনের বুঝতে পারবে না তো, বুঝতে পারছেন? একটা জাহাজ ভাড়া করেছে, কত ভাড়া? এক একটা নাইট, এক একটা লোকের পেছনে খরচ প্রায় 2 কোটি 3 কোটি টাকা এক এক নাইট, একটা ব্যক্তির পেছনে খরচ। কিরকম খরচা করছে বুঝতে পারছেন? তো তার ছেলে আম্বানির পয়সা চিন্তা করতে হবে নাকি? হ্যাঁ, ওরা এই যে পুণ্যাত্মা, এরা সব কি আগের জীবনে ভজন করেছে, এবার স্বর্গের থেকে ভোগ করেছে, আবার এই জগতে এসে সেই রকম ধনী পরিবারে জন্ম হয়। তোরা কোনোদিন দুঃখটা যে কি, পয়সার জ্বালাটা যে কি, ঠিক ওরা কোনোদিন জানবে না। তা আমরা তাদের গালি দিতে থাকি, আমরা তাদের গালি দিই। আরে সে তো পুণ্যকর্ম করেছে, তার জন্য সেইটা কর্মফল আমাদের ভোগ করতে হচ্ছে। আমার কর্মফল অনুসারে আমার এই জন্ম হয়েছে, বুঝতে পারছেন? তার কর্মফল সে সেইরকম কর্ম করেছে। যেমন মাড়োয়াড়ি ঘরে যারা জন্ম হয়েছে, দেখুন তারা কত সুন্দর সাত্বিক আহার করে, এবং ভগবানের সবাই মাড়োয়াড়ি প্রায় মানে নাস্তিক লোক পাওয়াই যাবে না। তার জন্য দেখুন তাদের কত পয়সা, কত সুন্দর শরীর, কত সুন্দর মনোভাব, তারা ঝামেলার ভিতরে নেই, ব্যবসা বাণিজ্য করছে, সুন্দর জীবন যাপন। আর আমরা এই জগতে শুধু দাঙ্গা হাঙ্গামা করবো, এর পরবর্তী জীবনে ওই রকমই সব কর্মফল অনুসারে আমাদের কি জন্ম হবে। তো তাই ধনী পরিবারে জন্ম হবে, সুচি পরিবারে, ব্রাহ্মণ পরিবারে জন্ম হবে। ব্রাহ্মণ মানে গুগলি খাওয়া ব্রাহ্মণ না, গেগড়ি খাওয়া ব্রাহ্মণ না, সদাচারী ব্রাহ্মণ, সেই ঘরে জন্ম হবে। হ্যাঁ, জন্ম হলে ছোটবেলার থেকেই সে কি, যেমন কথা ভাবে, আমিও মাঝে মাঝে আমি ভক্ত হলাম কি করি, এটা একটা চিন্তার বিষয় নাকি? হ্যাঁ, ছোটবেলা থেকে যে ভক্ত জীবনে এসে গেলাম, এসে এসে মাথার ভিতরে ঢোকালো কি, এই যে ওইগুলো যাস না রে বাবা, এই রাস্তায় যাস না, এই রাস্তায় যা, কত কিছু এই মাথার ভিতর দিচ্ছে কে? ভগবান দিচ্ছে, ভগবান বুদ্ধি দিচ্ছে, আমার দিচ্ছে কিনা? তো এটা অনেক অনেক সুপ্রীতির ব্যাপার, আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমাদের আগের মানে সুপ্রীতির ফলে এরকম ধনী পরিবারে, সুচি পরিবারে, বৈষ্ণব পরিবারে জন্ম হয়। তো জন্ম হয়ে গেলে ছোটবেলার থেকে যেমন এই যে যেমন কত সুন্দর তিলক করছে, কত্তাল বাজাচ্ছে, শুরু হয়ে গিয়েছে, কেন? আগের জন্মে করে এসছে, ওই রকম পরিবারে জন্ম হয়ে গেল। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, হে কৃষ্ণ, তোমার কাছে যদি আমি ফিরে যেতে না পারি, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার একটা প্রার্থনা করবো। কি প্রার্থনা? যদি আবার জন্ম হয় হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। জন্ম ও বিময়ে ইচ্ছা যদি তোর, ভক্ত প্রিয়জনী জন্ম হোক মোর। হে প্রভু, আমার যদি আবার জন্ম হয়, তুমি জন্ম দাও, আমার কোনো দুঃখ নেই প্রভু, কোনো অভিযোগ নেই, কিন্তু আমার জন্মটা কোন জায়গায় দিলে? ভক্ত পরিবারে। ভক্ত পরিবারে জন্ম হলে গর্ভের থেকেই কি, যেমন আমরা অনেক পরিবারে যাচ্ছি, 7 ভক্ষণ, 7 ভক্ষণ, মাঝে মাঝে হাসি হয়নি। তারপরে বাচ্চা হবে, অন্নপ্রাশন, চূড়াকরণ, তারপরে উপনয়ন, বিবাহ, কি কত কিছু সব কি বাড়িতে ভক্ত পরিবারে জন্ম হলে এগুলো হবে। গর্ভে থেকেই প্রসাদ পেতে শুরু হয়ে গেল। ঠিক জন্ম হলো, একদম মা কত সুন্দর গলায় মালা করিয়ে দিচ্ছে, আবার তিলক করে দিচ্ছে। আমরা গেলে ওই তো কিছুই জানি মাথায়, হ্যাঁ, কত সুন্দর। ঠিক, আর ভক্ত আশীর্বাদ প্রভু ছিঁড়ে করে লয়, ভক্ত আশীর্বাদে কৃষ্ণের ভক্তি, ভক্তদের আশীর্বাদ। এই জন্য আমাদের এরকম ভক্ত, কোন পরিবারে এরকম যদি কেউ ভক্ত হয়, তার যে কি লাভ। কোন বংশে কুলে যদি কোন একজন বৈষ্ণব হয়, তার জন্ম সার্থক, মাতা পিতা হওয়ার জন্ম সার্থক। সেই ভক্ত কি করবে না, তার মাতৃকুল পিতৃকুল 14 কুল উদ্ধার করে দেবে।
যেমন এখানে যদি এই পাড়ায় যদি একটা কেউ রেলমন্ত্রী হয়, এই পাড়ার লোকজন মনে আর কেউ যেমন ধনীকান্ত চৌধুরী রিক্সাওয়ালাদের দেখে দেখে চাকরি দিয়েছে, রেলের চাকরি। পাড়ার লোকজন আত্মীয় স্বজন তো পেয়েছে, কেন তার পাওয়ার আছে। তো যদি কোনো বংশে কেউ বৈষ্ণব হয়, ভক্ত হয়, তার পাওয়ার ভগবানের কাছে যা বলবে ভগবান সেটাই শুনবে। প্রভু এ আমার বাবা এই ভক্ত হয়নি, যেমন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের বাবা এই ভক্ত হয়েছিল নাকি? তো যখন আশীর্বাদ দিতে চাইলেন বিষ্ণু ভাই তুমি চাও কিছু, তবে প্রভু কি আর চাইবো, আমার তো সবই বাসনা পূর্ণ হয়েছে, কিন্তু আমার এই বাবাটা বড় হারামজাদা। হারামজাদা হ্যাঁ বাবা ছিল, হ্যাঁ আপনাকে কত গালি দিয়েছে, কত যে কি করেছে, কত যুদ্ধ করেছে। তো প্রভু আপনি কৃপা করে আমার বাবাটাকে সব গতি দিন, আপনি উদ্ধার করুন। তো প্রহ্লাদের কথা না শুনে ভগবান পারবে নাকি? হ্যাঁ পারবে? তো সেই রকম আমাদের বংশে যদি কোন ভক্ত হয়, সেই ভক্ত যখন ভগবানের কাছে প্রার্থনা করেন, কেন যখন শুদ্ধ ভক্ত হয়, যখন শরণাগত ভক্ত হয়, ভগবান তার প্রার্থনা শোনে। সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণ ছটা অঙ্গ শরণাগতি। দৈন আত্মনিবেদন ভক্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ অনুকূল ভাব গ্রহণ স্বীকার, কৃষ্ণ প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই সরঙ্গ শরণাগতি যখন হবে, তখন তার জন্য কেউ যদি ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান সেটা শোনেন। যেমন ছিল প্রভুপাদ গুরুদেব কোন ভক্তের জন্য প্রার্থনা করে, ভগবান শ্রীকৃষ্ণ সেটা শুনবেন। যেরকম সন্ন্যাসী ব্রহ্মচারী যদি ভগবানের কাছে কেউ তারও জন্য প্রার্থনা করে, ভগবান আর যাবেন কোথায়? ভগবান শোনেন ওটা। তো যাই হোক, আমার বড় ভাগ্যবান ভাগ্যবতী এই ভক্ত জীবনে এসেছি, বিশেষ করে